সালাহুদ্দিনের যাত্রা শুরু হয়েছিল সেই সময়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে, যখন রাজ্যগুলোর মধ্যে সংঘর্ষ চলছিল এবং ধর্ম ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পদমর্যাদা ও প্রভাব বাড়ার সঙ্গেই তিনি ধর্মীয় শিক্ষার প্রতি তার অঙ্গীকার অটুট রেখেছিলেন। নিজের বেড়ে ওঠার মূল্যবোধগুলোকে সবসময় মনে করিয়ে দিতেন নিজেকে। তার জনগণ তাকে শুধু সামরিক দক্ষতার জন্যই নয়, বরং মুসলিম বিশ্বের ন্যায় বিচার ও ঐক্যের প্রতি তার অটল নিষ্ঠার জন্য শ্রদ্ধা করত। তার সৈন্যদের সঙ্গে গড়ে ওঠা বন্ধন ছিল পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে, আর একসঙ্গে তারা প্রস্তুতি নিয়েছিল সেই সব যুদ্ধের জন্য যেগুলো তাদের যুগকে সংজ্ঞায়িত করবে। প্রতিটি বিজয়ের সঙ্গে সালাউদ্দিন শুধু জমি নয়, বরং তার জনগণের মর্যাদা এবং যাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের প্রতিও যত্ন খুঁজে পেতেন। 1171 সালে সালাউদ্দিন যখন বিভক্ত মুসলিম অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা শুরু করেন, তখন বাতাসে ছিল প্রবল প্রত্যাশার ভার। তিনি বিশ্বাস আর শাসনের সূক্ষ্ম ভারসাম্য বুঝতেন। প্রায় তার উপদেষ্টাদের একত্র করতেন যাতে তার শাসনাধীন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংহতি বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা যায়। তার প্রজ্ঞা প্রতিফলিত হতো যেভাবে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে জটিল সম্পর্ক পরিচালনা করতেন। যেখানে সম্ভব সংঘাতের চেয়ে সংলাপকে গুরুত্ব দিতেন। প্রত্যেকটি সিদ্ধান্তই পরিচালিত হতো এই দৃঢ় বিশ্বাস থেকে যে ঐক্য শুধু সামরিক শক্তির জন্য নয়, তার জনগণের আত্মিক দৃঢ়তার জন্যও অপরিহার্য। সালাউদ্দিনের ঐক্যবদ্ধ ফ্রন্টের স্বপ্ন ছিল করুণা থেকে উৎসারিত, বিজয় লাভের জন্য নয়। তার নিষ্ঠা ফল দিতে শুরু করলো, কারণ শহরগুলো তার পতাকার নিচে একত্রিত হতে লাগলো, আর আশার ফিসফাস এক জনপদ থেকে আরেক জনপদে ছড়িয়ে পড়ল। সালাহুদ্দিন একের পর এক অভিযান সংগঠিত করেছিলেন, শুধু বিজয়ের জন্য নয়, বরং মুসলমানদের মধ্যে বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ পুনরুদ্ধারের জন্য। এই মুহূর্তগুলোতে তিনি প্রায়ই তার জেনারেল ও সৈন্যদের তাদের অভিন্ন মূল্যবোধ ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতেন। যখন তারা অগ্রসরমান ক্রুসেডার বাহিনীর মুখোমুখি হল, তখন তার সৈন্যদের দৃঢ়তা আরও বেড়ে গেল, তাদের নেতা ন্যায় বিচার ও দয়ার আহ্বানে অনুপ্রাণিত হয়ে। এটা শুধু ভূখণ্ডের জন্য কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল পরিচয় ও বিশ্বাসের জন্য সংগ্রাম। আর সালাহুদ্দিন সেই আত্মার প্রতীক হয়ে উঠেছিলেন যা সবাই ফিরে পেতে চেয়েছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরাধিকার আজও আশা ও সততার বাতিঘর হিসেবে বেঁচে আছে, আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব ক্ষমতা ও সম্পদের ঊর্ধ্বে। তার জীবন আমাদের শেখায় প্রতিকূলতার মুখে সহানুভূতির গুরুত্ব এবং ঐক্যবদ্ধ সম্প্রদায়ের ভিত্তি হিসেবে বিশ্বাসের অটুট শক্তি।